নদিয়ার হাসখালি ধর্ষণ ও খুনের মামলায় আগেই নিগৃহীতার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। যদিও সেই নির্দেশের পরে দীর্ঘ 8 মাস ন্যূনতম ক্ষতিপূরণও পাননি, উল্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেন লিগ্যাল এইড। তাতে রীতিমতো বিরক্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তবে মঙ্গলবার লিগ্যাল সার্ভিস থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। নদিয়ার হাসখালি ধর্ষণ ও খুনের মামলায় আইনি সহায়তা পরিষেবার ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। এই ঘটনার পূর্বেই নিগৃহীতার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেই নির্দেশের পর এখনো ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া হয়নি, উল্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানায় লিগ্যাল এইড। তাদের এই ধরনের আচরণে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এরপর মঙ্গলবার অর্থাৎ গতকাল লিগ্যাল সার্ভিস থেকে জানিয়ে দেওয়া হয় 5 লক্ষ টাকার পূরণ দেওয়া হয়েছে। সোমবার ছিল শুনানির পর্ব। সেই সময় প্রধান বিচারপতি লিগ্যাল এইডের আইনজীবীকে জানান, লিগ্যাল সার্ভিস অথরিটিকে আরও দায়িত্বশীল হতে হবে। কিছু অস্পষ্ট শব্দ বলে বিষয়টিকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের জন্য কত মানুষকে ভুগতে হচ্ছে জানেন? এত গুরুত্বপূর্ণ মামলায় কেন আপনারা ইনস্ট্রাকশন না দিয়ে আসেন? দায়সারাভাবে কাজ হয় না। যেখানে নির্দিষ্ট স্কিম আছে সেখানে আবার আলাদা ইনস্ট্রাকশন দরকার কি আছে? প্রসঙ্গত, হাসখালিতে তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগে মৃতের পরিবারকে এখনো অবধি নির্দিষ্ট প্রকল্পের আওতায় ক্ষতিপূরণ দেওয়া হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। এই ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছে, অথচ ন্যূনতম ক্ষতিপূরণ দেওয়া তো দূরের কথা, উল্টে শুনানির দিন দীর্ঘায়িত করার আবেদন করে লিগ্যাল সার্ভিসেস অথরিটি। সেই কারণে বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন লিগ্যাল সার্ভিস থেকে জানিয়ে দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অন্য আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যেখানে 1 কোটি টাকা ক্ষতিপূরণের দাবি করা হয়েছিল। সেই মামলার 30শে জানুয়ারি শুনানির ডেট দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।